অবশেষে শ্রদ্ধার চেষ্টায় সসম্মানে অভয় পেল জেল থেকে ছাড়া। অন্যদিকে বরুণ শেষ করে দিল কীর্তির সঙ্গে সব সম্পর্ক। ত্রিপাঠী বাড়ি ছাড়া হলো কীর্তি। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিকের ৩০৭তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ৩০৭তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় শ্রদ্ধা টানতে টানতে রাগিনীকে কোর্টে নিয়ে আসছে। এই অবস্থায় ওদেরকে দেখে সকলে অবাক হয়ে যায়। তখনই জজ বলে ওঠে, আপনার কি হয়েছে আর আপনার এই অবস্থাই বা কিভাবে হলো? এই উত্তরে শ্রদ্ধা বলে, জজ সাহেব, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েই আদালতে পৌঁছেছি। আমার স্বামী অভয় ত্রিপাঠী নির্দোষ, আর এই কথাটা আমি আদালতে প্রমাণ করতে পারি। জজ শ্রদ্ধাকে বলে, তার আগে আপনি রাগিনী সিংহানিয়ার হাত খুলে দিন। তারপরেই অভয়ের বাবা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা এসব কিভাবে হলো? এই উত্তরে শ্রদ্ধা বলে, বাবা, এই সময় আমার আঘাতের থেকেও অভয়কে নির্দোষ প্রমাণ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তখনই জজ সাহেব বলে, আপনি যা বলতে চান সেটা কাঠগড়ায় এসে বলুন। তখনই রাগিনীর পক্ষের উকিল বলে ওঠে, মাই লর্ড, এভাবে যে কেউ কোর্টের কাজ আটকাতে পারে না। তখনই জজ বলে ওঠে, ন্যায়ের জন্য আদালত সব পক্ষকে ভালো মতো সুযোগ দেবে। আর এছাড়াও এতক্ষণ ধরে আমরা শ্রদ্ধা ত্রিপাঠীর জন্য অপেক্ষা করছিলাম, আর এখন যখন উনি এসে গেছেন তখন আমাদের ওনার কথা শোনা উচিত। তাহলে বলুন মিসেস ত্রিপাঠী, আপনি কি বলতে চান? এরপর শ্রদ্ধা কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, মাই লর্ড, রাজ সিংহানিয়ার খুন আমার স্বামী অভয় ত্রিপাঠী করেনি, বরং ওনার খুন ওনার স্ত্রী রাগিনী সিংহানিয়া করেছে। রাগিনী তখনই বলে ওঠে, না, আমি এরকম কিছুই করিনি, শ্রদ্ধা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন জজ রাগিনীকে বলে, আপনি শান্ত হন মিসেস রাগিনী, আপনাকেও বলার সুযোগ দেওয়া হবে। তারপর জজ শ্রদ্ধাকে বলে, আপনি রাগিনী সিংহানিয়ার নামে যে অভিযোগ করছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? শ্রদ্ধা বলে, হ্যাঁ জজ সাহেব, আমার কাছে প্রমাণ আছে। যেদিন আমাদের বাড়িতে পার্টি হয়েছিল সেই দিন রাতে রাজ অনেক রেগে এসেছিল, আর রাজের হাতে বন্দুক ছিল। ওই বন্দুকটা দিয়ে রাজ আমাকে খুন করতে চেয়েছিল। রাজ আমাকে মারতে যায়, তখন অভয় আমাকে বাঁচাতে আসে, আর ওদের দুজনের মধ্যে বন্দুক নিয়ে ধস্তাধস্তি হচ্ছিল। ওদের টানাটানিতে বন্দুক দিয়ে একটা গুলি বেরিয়েছিল, আর ওই গুলিটা দেওয়ালে লেগেছিল। আর ওদের দুজনকে এভাবে দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তখন আমি ওদেরকে আটকাতে যাই, আর সেই সময় ওই বন্দুকটা দিয়ে আরো একটা গুলি চলেছিল, যেটা না আমি চালিয়েছিলাম আর না অভয় চালিয়েছিল। জজ সাহেব, সেই সময় অন্য দিক থেকেও একটা গুলি চলেছিল, আর ওই গুলিটা রাজের কোমর আর পেটের মাঝখানে লেগেছিল, আর ওই গুলির কারণেই রাজ মারা যায়। তখনই রাগিনীর পক্ষে থাকা উকিল বলে, বাহ মিসেস শ্রদ্ধা, আপনি তো মুভির ডায়লগ ভালোই বলতে পারেন। শ্রদ্ধা বলে, এটা কোনো গল্প নয়, এটা সত্যি, আর আমার কাছে এর প্রমাণও রয়েছে। শ্রদ্ধা তারপর জজ সাহেবকে বলে, মাই লর্ড, এই মোবাইলে একটা ভিডিও রেকর্ডিং রয়েছে, যে ভিডিও রেকর্ডিংটা দেখলে আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো সব সত্যি। এরপরই আদালতে শ্রদ্ধার দেওয়া ভিডিওটা চালানো হয়, আর শ্রদ্ধার কথা যে সত্যি সেটা প্রমাণ হয়ে যায়। শ্রদ্ধা বলে, জজ সাহেব, আদালতে এই ভিডিও দেখানোটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা বোঝানোর দরকার ছিল অভয়ের হাত থেকে গুলি চলেনি। তখনই রাগিনীর পক্ষের উকিল বলে, চলুন কিছু মুহূর্তের জন্য আমরা এটা মেনে নিচ্ছি যে অভয় ত্রিপাঠী গুলি চালায়নি, কিন্তু আপনার দেওয়া প্রমাণে তো এটা প্রমাণ হয় না যে গুলি আমার ক্লায়েন্ট রাগিনী সিংহানিয়া চালিয়েছিল, কারণ আপনাদের ভিডিওতে কারোর মুখ দেখা যাচ্ছে না। আর এমনটাও তো হতে পারে যে আপনার পরিবারেরই কেউ রাজ সিংহানিয়ার গায়ে গুলি চালিয়েছিল, যেমন কীর্তি ত্রিপাঠী বা বরুণ ত্রিপাঠী, ওরাও তো গুলি চালাতে পারে। আপনার কাছে কি প্রমাণ আছে? শ্রদ্ধা বলে, প্রমাণ আছে উকিল সাহেব আমার কাছে। শ্রদ্ধা এরপর রাগিনীর ব্রেসলেটটা আদালতে দেখিয়ে বলে, জজ সাহেব, এই ব্রেসলেটটা হচ্ছে প্রমাণ। তারপর শ্রদ্ধা উকিল সাহেবকে বলে, উকিল সাহেব, এই ব্রেসলেটটা নিশ্চয়ই বরুণজি পরে থাকবে না, আর আমার কাছে প্রমাণ আছে যে এই ব্রেসলেটটা রাগিনী সিংহানিয়ার। শ্রদ্ধা জজকে রাগিনীর ফটো দেখিয়ে বলে, জজ সাহেব, এই ফটোগুলো দিয়ে প্রমাণ হয়ে যাবে যে সেই দিন রাতে এই ব্রেসলেটটা রাগিনী পরেছিল, আর যখন রাগিনী গুলি চালায় তখন এই ব্রেসলেটটা ওর হাত দিয়ে ছিঁড়ে পড়ে যায়। শ্রদ্ধা উকিলকে বলে, উকিল সাহেব, এবার আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমার কাছে আরো একটা পোক্ত প্রমাণ আছে। শ্রদ্ধা আরো বলে, জজ সাহেব, এই বন্দুক দিয়েই রাজের ওপর গুলি চালানো হয়েছিল, আর এই বন্দুকটা হচ্ছে রাগিনীর। এই বন্দুকের লাইসেন্স রাগিনীর নামেই রয়েছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। রাগিনী বলে, হ্যাঁ জজ সাহেব, এই বন্দুকটা আমার, কিন্তু আমি আমার স্বামীকে খুন করিনি। শ্রদ্ধা আমাকে ফাঁসাতে চাইছে, কারণ ও আমার থেকে প্রতিশোধ নিতে চায়।
তখনই অভয়ের পক্ষের উকিল বলে, কিসের প্রতিশোধ নিতে চাই মিসেস শ্রদ্ধা আপনার থেকে? এই উত্তরে রাগিনী বলে, শ্রদ্ধা আমার থেকে নিজের বোন কীর্তির প্রতিশোধ নিতে চায়। আসলে কীর্তির অ্যাফেয়ার চলছিল আমার স্বামী রাজের সাথে। রাগিনীর মুখে এই কথা শুনে ত্রিপাঠী বাড়ির সকলে চমকে ওঠে, আর এদিকে তো কীর্তি লজ্জায় মুখ উঠাতে পারছিল না। রাগিনী আরো বলতে থাকে, কীর্তি আর রাজের অবৈধ সম্পর্কের ব্যাপারে জানার পরেও আমি চুপ করেছিলাম, কিন্তু শ্রদ্ধার সহ্য হয়নি সেটা। ও আমার স্বামীকে খুন করে, আর এখন শ্রদ্ধা চায় যেন আমি জেলে যাই, কিন্তু জেলে তো কীর্তির যাওয়া উচিত। বিবাহিত হওয়ার পরেও কীর্তি আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক রেখেছিল। এক বাচ্চার মা হওয়ার পরেও ওর টাকা পয়সার জন্য আমার স্বামীকে ফাঁসিয়েছিল। জেলে তো ওর যাওয়া উচিত, আমার নয়। এইসব কথা শুনে বরুণ রেগে চিৎকার করে ওঠে। বরুণ জজ সাহেবের সামনে বলতে থাকে, ব্যাস অনেক হয়েছে জজ সাহেব, রাগিনী যা বলছে সেই সবকিছু মিথ্যে। বরুণ বলে, হ্যাঁ এটা সত্যি যে আমার স্ত্রী কীর্তি রাজ সিংহানিয়ার অফিসে তার পার্সোনাল সেক্রেটারির জব করত, কিন্তু কাজের সম্পর্ক ছাড়াও ওদের মধ্যে আর কোনো সম্পর্ক ছিল না। রাগিনী কীর্তির ওপর এই ধরনের অভিযোগ করে কীর্তিকে ফাঁসানোর চেষ্টা করছে। শ্রদ্ধা তারপরে বলে, জজ সাহেব যদি রাগিনী সত্যি কথা বলতো তাহলে ও নিজের স্বামীর সাজার ব্যবস্থা করত, এভাবে আইনকে নিজের হাতে নিয়ে নিজের স্বামীর খুন করে দিত না। রাগিনী তখন চিৎকার করে বলে, আমি রাজকে খুন করিনি। শ্রদ্ধা বলে, আর কত মিথ্যে কথা বলবে তুমি রাগিনী? তুমি নিজের ঘাড়ের দোষ অন্য কারোর ঘাড়ে কি করে চাপিয়ে দিতে পারো? পরবর্তী সিনে দেখা যায় জজ সাহেব অভয়ের মামলার শুনানি দেয়। জজ সাহেব বলে, সব তথ্য ও প্রমাণ খুঁটিয়ে দেখার পর আদালত আদেশ দিচ্ছে মিসেস রাগিনী সিংহানিয়াকে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হবে, আর মিস্টার অভয় ত্রিপাঠীর উপর লাগা সব অভিযোগ রদ করা হচ্ছে, আর ওনাকে সসম্মানে মুক্ত করা হচ্ছে। আদালতের শুনানি শুনে সবাই অনেক খুশি হয়। তখন অভয়ের বাবা অভয়ের মাকে বলে, এত বছর অভয়ের থেকে দূরে থাকার পরও শ্রদ্ধা নিজের স্ত্রীর ধর্ম ভোলেনি। সত্যি আমাদের অভয় অনেক ভাগ্যবান। অভয়ের মা এসে তখনই অভয়কে জড়িয়ে ধরে, আর দেখা যায় রাগিনী শ্রদ্ধাকে হুমকি দিচ্ছে। রাগিনী বলে, শ্রদ্ধা রাজ তো নিজের শাস্তি পেয়ে গেছে, কিন্তু আমি তোমাকে আর তোমার বোনকে আর তোমার পরিবারকে এমন ভাবে আঘাত করব যে তোমরা সারা জীবন মনে রাখবে। এইদিকে দেখা যায় অভয়কে তো কাছে পেয়ে বাড়ির সকলে প্রচুর খুশি হয়েছে। শ্রদ্ধা ওদেরকে দেখছিল আর খুশি হচ্ছিল। অভয়ের বাবা শ্রদ্ধাকে বলে বাড়ি ফিরে যাওয়ার জন্য। তারপর সবাই যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন বরুণের মা কীর্তিকে দেখে কীর্তিকে বলে, কীর্তি তুমি এত ভয় পেয়ে রয়েছো কেন? তোমার কি মনে হলো রাগিনী আমাদের যা কিছু বলবে আর আমরা ওটা সত্যি বলে মেনে নেব? তখনই অভয়ের মা বলে ওঠে, ওই রাগিনী আসলে জানেই না আমাদের বাড়ির বউরা যেমনই হোক না কেন ওরা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। তখনই পুলিশ ইন্সপেক্টর এসে অভয়কে বলে, মিস্টার অভয় ত্রিপাঠী আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে, কয়েকটা কাগজপত্রে আপনাকে সই করতে হবে, তারপরেই আপনি বাড়ি যেতে পারবেন। শ্রদ্ধা তখন অভয়ের বাবাকে বলে, বাবা আপনারা সবাই বাড়ি ফিরে যান, আমি অভয়কে নিয়ে বাড়ি আসছি। অভয়ের বাবা তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার আগে বাড়ি ফিরে যাওয়া উচিত, দেখো তোমার কত আঘাত লেগেছে, আমরা বাড়িতে গিয়ে ডাক্তার ডেকে নেব, চলো তুমি আমাদের সাথে। শ্রদ্ধা বলে, বাবা আমি একদম ঠিক আছি, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। শ্রদ্ধার অভয় চলে গেলে বরুণের মা অভয়ের মাকে বলে, তনুজা মাতারানী তোমার প্রার্থনা শুনেছে, দেখো অভয় সসম্মানে বাড়ি ফিরে এসেছে, তোমার প্রার্থনা মাতারানী ফেলতে পারেনি। তখনই ঋতুবেশী বলে ওঠে, আমার মতে তোমরা এখনই বাড়ি চলো, গৃহপ্রবেশের আয়োজন করতে হবে তো। সবাই যাচ্ছিল। তখনই বরুণ কীর্তিকে বলে, কোথায় যাচ্ছ তুমি কীর্তি? আমাদের দুজনের সম্পর্ক এই অবধি ছিল, তুমি আমাদের সাথে বাড়ি আসতে পারবে না কীর্তি। কীর্তি বলে, কিন্তু কেন বরুণজি আপনি এখন এরকম কথা কেন বলছেন? কিছুক্ষণ আগেই তো আপনি কোর্টে আমার হয়ে কথা বলছিলেন। বরুণ বলে, ওখানে কোর্টে আমি মিথ্যে কথা এজন্য বলেছি যাতে আমার পরিবারের মান সম্মান মাটিতে না মিশে যায়, কিন্তু কীর্তি এখন আর আমার মিথ্যে কথা বলার মতো শক্তি বেঁচে নেই। আমি আমার পরিবারকে আর দুঃখী করতে পারবো না কীর্তি, এই জন্য ভালো এটাই হবে যে আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাক, আর তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও। কীর্তি তখন বরুণকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর বরুণের মা বরুণকে কীর্তির কথা জিজ্ঞেস করলে বরুণ বলে, মা কীর্তি নিজের বাড়িতে চলে গেছে। বরুণের মা বলে, কিন্তু ও নিজের বাড়িতে কেন গেল? তুই কেন ওকে আটকালি না? বরুণ বলে, আমি কেন ওকে আটকাবো মা? আর এমনিও ও আমাকে জিজ্ঞাসা করে কবে কি করেছে, এখন ওর যা ইচ্ছে ও তাই করুক, আমার কিছু যায় আসে না। পরবর্তী সিনে দেখা যায় শ্রদ্ধা আর অভয় বাড়ি ফিরে এসেছে, আর অভয়ের মা ওদেরকে বরণ করছে। অভয়ের মা অভয়কে বলে, আজ যদি জজ সাহেব তোকে
আমাকে সাজা দিত তাহলে আমি না জানি কি করে বসতাম। অভয় বলে মা তুমি এরকম কথা কেন বলছো, তুমি তো আমাদের পরিবারের প্রাণ, আর এবার আমি সবার আগে তোমার হাতের চিকিৎসা করাবো। অভয়ের মা বলে হ্যাঁ অভয়, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আরতি শ্রদ্ধাকে বলে বৌদি তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি রাখি বন্ধন উৎসবের আগে আমার দাদাকে বাড়ি ফিরিয়ে আনবে, আর তুমি নিজের কথা রেখেছো, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি পৃথিবীর সব থেকে ভালো বৌদি। আর তারপর অভয়ের মা শ্রদ্ধাকে বলে তুমি এই পৃথিবীর সব থেকে ভালো বৌমা, আসলে শ্রদ্ধা তুমি আমাদের বাড়ির আসল রক্ষক, যে সব সময় আমাদের পরিবারটাকে রক্ষা করেছে। এদিকে বরুণের মা বরুণকে বলে বরুণ বাড়িতে অনুষ্ঠান হবে, এই সময় তোমার কীর্তিকে যেতে দেওয়াটা ঠিক হয়নি। তারপরে সিয়া, সানভি আর কিয়ারা সবাই মিলে অভয়কে এসে জড়িয়ে ধরে, আর সিয়া শ্রদ্ধাকে থ্যাংক ইউ জানিয়ে বলে থ্যাংক ইউ মা, তুমি বাবাকে ফিরিয়ে এনেছো, নিজের কথা রেখেছো তুমি। সানভি শ্রদ্ধাকে বলে তুমি এই ওয়ার্ল্ডের বেস্ট মাম্মা। সিয়াও বলে হ্যাঁ আমার মা হচ্ছে পৃথিবীর বেস্ট মা। কিয়ারাও তখন শ্রদ্ধাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আমার মাসি হচ্ছে পৃথিবীর বেস্ট মাসি। আগে দেখা যায় বাড়ির সকলে খুশিতে নাচানাচি করছিল, আর তখনই শ্রদ্ধা অজ্ঞান হয়ে পড়ে যায়। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বরুণ আর কীর্তির সম্পর্ক কি কখনো জোড়া লাগবে না? আর শ্রদ্ধার অভয়ের জীবনে আবার কি নতুন বিপদ আসতে চলেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।